ফারুক আজম উনি তো এই কাজই করছেন, উনি এই কাজই করছেন। এই জন্য দোয়া করতেন, আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি বিলাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শাহাদাতের দান করেন আপনার হাবিব নূরে মুজাসসাম ওনার শহর মদিনা শরীফে। উনি যখন ঘরে একা নামাজ পড়তেন দোয়া করতেন। উম্মুল মুমিনিন রাবেয়া আলাইহিস সালাম ওনার মেয়ে আর যারা শুনতেন তারা সবাই একটু আশ্চর্য হতেন, এটি কি দোয়া করেন উনি, উনি শাহাদাত শহীদ হইতে চান আবার মদিনা শরীফ, এটা কি করে সম্ভব? আপনার যত নির্যাত করার যোগ্য, এটা কি করে সম্ভব হবে? সবাই একটু চিন্তা করতেন, কিন্তু কেউ কিছু বলতেন না, যেন কি দোয়া করেন উনি। ঠিকই তো পরে সেটি হইল, শহীদ হবো কিন্তু মদিনা শরীফ থেকে যাবো না। যদি নিসবত মহব্বত থেকে নেয় তাহলে ওরা কত মহব্বত করছে। এখন উন্মতের মহব্বতটা কই, সব গাড়িগুলোর মধ্যে। সাইদিনা জুন্নুর আছে ওনার বিষয়টা বিদ্রোহ করতেছে, ইমামুল্লাহ বলেন আমরা জেহাদ করে একদম নিশ্চিহ্ন করে দিই, না জেহাদ করা যাবে, হইচই হবে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে নিয়ে এখানে আছেন, ওনার কষ্ট হবে। তো তাহলে আপনি মক্কা শরীফে যান গিয়ে, কেন আমি মক্কা শরীফ যাবো না, তো সিরিয়াতে যান, ব্যবস্থা করবেন, না সেজন্য যাবো না, মদিনা শরীফে থাকবো, জেহাদও করবো না। মদিনা শরীফে থাকবেন, জেহাদ করবেন, তো কি হবে? যা হওয়ার তাই হবে। কিন্তু স্বপ্নে দেখলেন রাত্রে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওনার পানি পিপাসা আছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কেমন আছেন? ভালো আছি, তবে ভিতরে আমাকে কষ্ট দিচ্ছে। কষ্ট দিচ্ছে? হ্যাঁ। তাহলে কাজ করতেন, জেহাদ করতে পারেন, জেহাদ করে আপনি কামিজুর করবেন। আর আরেকটা কাজ আছে করতে পারেন, সেটা কি, আপনি যদি চান তাহলে কালকে জুমার নামাজটা আমার সাথে পড়তে পারবেন, আর আমার সাথে ইফতার করতে পারবেন। তুমি খুব পিপাসিত ছিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পানি আনছেন, সুবহানাল্লাহ। তুমি পানি পান করেন, একবার দুইবার তিনবার তৃপ্তি সহকারে পান করলেন, তুমি তাহলে ঠিক আছে আমি দ্বিতীয়টা গ্রহণ করলাম। দ্বিতীয়টা গ্রহণ, কালকে জুমা আপনার সাথে আমি পড়বো আর ইফতার করবো, তার অর্থ কি শহীদ হয়ে যাবো, তাও বন্ধু সব ছাড়বো না আমি, কিন্তু আপনার সোজা ইফতার করবো, সুবহানাল্লাহ। কিন্তু ফিকিরের বিষয়, মহব্বত তো সর্বাবস্থায় করতে হবে, আর সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, কিন্তু আসলে এখন তো কঠিন, এটা সবচেয়ে বেশি মহব্বত করা উচিত।